পরীক্ষায় কাউকে নিজের খাতা দেখালে বা বলে দিলে কি সওয়াব হবে? কি পরিমাণ সওয়াব প্রত্যাশী নেক মানুষ, চিন্তা করছেন? যে ইবাদত বন্দেগী তো বাহিরে করে করে পরীক্ষার হলেও সওয়াব কামায়ের একটা প্রচেষ্টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম তরুণরা আমাদের স্বপ্ন দেখায়, মাশাআল্লাহ। আর যদি অন্য সওয়াবের খোঁজ খবর নেয়, নামাজ কালামের খোঁজ খবর নেয়, শুধু পরীক্ষার খাতা দেখায় সওয়াব নেওয়ার চিন্তা করেন, তাহলে তো বলতে হবে যে এটা উদ্দেশ্যমূলক সওয়াব আহরণ করার চেষ্টা। যাই হোক, সওয়াবের প্রশ্ন তো অনেক পরে, বরং এটাতে গুনাহ হবে। পরীক্ষার হলে যদি আপনি আপনার খাতাটা আশেপাশের কোনো দোস্তকে কাউকে দেখান, এক কাপ চা খাওয়াই দিল, একটু কফি খাওয়াই দিল, চটপটি খাওয়াই দিল, বা একটু লোভ দিল, বা আপনার একটা দয়া মায়া হইল, আপনি যদি সওয়াবের আশাও খাতা দেখান, তাহলে সওয়াব তো হবেই না, বরং আমলনামায় কি হবে? গুনাহ লেখা হবে। কেন ভাই? কারণ এটা আমানত। পরীক্ষা এটা কি? আমানত। আর যদি আপনি বলে দেন, মুখ দিয়ে ফিসফিস করে উত্তরটা বলে দেন, তাইলে তো সেম কথা, গুনাহ হবে। পরীক্ষায় কাউকে সহযোগিতা করার জন্য যদি টিচারও বলে দেয়, অনেক স্কুলে দেখা যায় শিক্ষকরা বলে দেয় যে তোমরা পরস্পর কোঅপারেশন করবা, একে অন্যকে সহযোগিতা করবা। হ্যাঁ, শিক্ষকরা অনেক সময় বলে দেন। তো শিক্ষক যদি বলেন, তারপরেও খারাপ কাজ করা যাবে না। পরীক্ষার হলে আপনি কাউকে বলে দিলেন বা আপনার খাতাটা দেখায় দিলেন, সহযোগিতা করলেন, এটা হলো তাকে নকল করার সহযোগিতা করলেন। কারণ এটা তো নকল, আসল না, তার ব্রেন থেকে আসে নাই, সাইড থেকে নিয়েছে সে। অসততা হলো, আমানতের খেয়ানত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমাল্লা আমানাত আলা, যার মধ্যে আমানতদারিতা নেই, তার ঈমান নেই, তার ঈমান পরিপূর্ণ না। অতএব এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। পরীক্ষার হলে কাউকে এরকম সহযোগিতা করা যাবে